আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেলের জন্য গঠিত সচিব কমিটি তারা তাদের কথা রাখছে। তারা নির্দিষ্ট সময়ের আগেই বা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে রিপোর্ট দেওয়ার দরকার সেই রিপোর্টটা কিন্তু অলরেডি তারা জমা দিয়েছেন সরকারের কাছে। এখন সরকারের উচ্চ পর্যায় থেকে সিগন্যাল হতে হবে, তাহলে কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এমনটাই তথ্যটা পাওয়া গেছে। এখন বিষয় হলো নবম পে স্কেল বাস্তবায়ন হবে কি না। আমি আপনাদের বলছি যে নবম পে স্কেল 100% বাস্তবায়ন হবে। তার একটা সূত্র আছে, সেই সূত্রটা যদি মিলাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আসুন মনোযোগ সহকারে সেই সূত্রটা আমরা শুনি, তাহলে আমরা বুঝতে পারবো নবম পে স্কেল বাস্তবায়ন হবে কি না। প্রথমত, যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করা হতো, সেক্ষেত্রে যে সচিব কমিটি করা হয়েছিল এই সচিব কমিটির প্রতিবেদন জমা হতে সময় লাগাতো। এটা দেখা যাচ্ছে আগামী 6 মাসেও শেষ করতে পারতো না, তাদের তদন্ত বা তারা কিভাবে বাস্তবায়ন করবে এই রূপরেখা প্রতিবেদন জমা দিতে পারতো না। তারা তাদের দায়িত্ব নেওয়ার কিছুদিনের ভিতরে, অর্থাৎ সব মিলায়ে 1 মাসের ভিতরে, 1 মাসও লাগে নাই, 20 দিনের ভিতরে কিন্তু তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এবং এখানে ধাপে ধাপে কিভাবে বাস্তবায়ন করা যায় এই রূপরেখাটা দিয়েছেন। আরো একটা বিষয় দেখেন, তারা কিন্তু সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন অপরিবর্তিত রেখেছে। তাহলে পে কমিশন গঠন, পে কমিশনের যে রিপোর্টটা ছিল এবং বর্তমান যে সচিব কমিটি, এই দুই কমিটি বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের জন্য যেরকম বেতন হওয়া দরকার, ভাতা বৃদ্ধির দরকার, সেই রকমটাই কিন্তু এনারাই রিয়েলাইজ করছে মাঠের বাস্তবতায়। যে কারণে তারা কিন্তু তাদের সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন অপরিবর্তিত রেখে কিভাবে এই পে স্কেলকে বাস্তবায়ন করা যায় সেই রূপরেখাটাই কিন্তু দিয়েছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশনের গঠিত পে কমিশন যে রিপোর্টটা দিয়েছিলেন, চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলেন, ওই চূড়ান্ত প্রতিবেদনই রাইট। এখন দেখার বিষয় এটা বাস্তবায়ন হবে কিনা, এটাই গেজেট প্রকাশ হবে কিনা। এতটুকু ইনশিওর করা যায় আগামী বাজেটে আংশিক বাস্তবায়ন হবে, অর্থাৎ মূল বেতনটা বাস্তবায়ন হবে 1 জুলাই থেকে। এটা এই জন্য বলছি, যদি এটা না হতো আর সরকারের ইঙ্গিত না থাকতো বা উপর মহলের ইঙ্গিত না থাকতো, তাহলে এত দ্রুত কিন্তু এই প্রতিবেদনটা সচিব কমিটি দিত না। এটা একদম সিম্পলি হিসাব। অতএব উপরের নির্দেশনা বা উপরের বলতে সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সরকারের আনুষঙ্গিক আরো যে সকল ব্যক্তিবর্গ এই পে স্কেল বাস্তবায়নের সাথে জড়িত, তাদের সদিচ্ছার ফলেই কিন্তু এই প্রতিবেদন সচিব কমিটি জমা দিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন। এখন বাস্তবায়নের দায়িত্ব এই সরকারের, বিএনপি সরকার অর্থাৎ জনাব তারেক রহমানের, এবং আমরা আশা রাখি তিনি তার প্রতিশ্রুতি এবং কথা অনুযায়ী এটা বাস্তবায়ন করবেন। প্রিয় দর্শক, 100% বাস্তবায়ন হবে পে স্কেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।